নিম্নচাপের জের বুধবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে বাংলা, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৩-৪ দিন বৃষ্টি হবে গোটা রাজ্যেই। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। সোমবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। পরে তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোনোর কথা। এর জেরে বুধবার পর্যন্ত ভিজবে বাংলা, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 18 থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বিশেষ করে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এই সাইডটায় এই জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী 24 ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 19 তারিখ থেকে একটু বাড়বে উত্তরবঙ্গের বৃষ্টিপাত। মেনলি 20 তারিখে উত্তরবঙ্গের বৃষ্টিপাত বেশি থাকবে। 21 তারিখে মালদা এবং উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ারও সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই পরিস্থিতিতে ট্রলার নিয়ে মৎস্যজীবীরা ইতিমধ্যেই ফিরতে শুরু করেছেন। মৎস্যজীবীদের দাবি, একে ঠিকমতো ইলিশের দেখা নেই, তার মধ্যে ফিরে আসতে হওয়ায় ক্ষতির সম্ভাবনা বাড়ছে। এই যে সিজন শুরু হয়েছে অবধি আমাদের যেটুকু ফিশিং করার ডেট পাওয়া গিয়েছে সেটা খুবই সামান্য, এবং এরকম মাঝে মাঝে ওয়েদার খারাপের দরুন আমাদের ফিশিং ভীষণভাবে ব্যাহত হয়েছে। নিউজ 18 বাংলা।